বন্ধুরা, দ্য বেঙ্গল ফ্যামিলি ফুড ফাইটের মঞ্চে এখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। আপনারা কি কল্পনা করতে পেরেছিলেন যে দামি রেস্তোরাঁর খাবারকে বুড়ো আঙুল দেখে বানি তার অতি সাধারণ কাঞ্জি দিয়ে প্রথম রাউন্ডে ট্রফি ছিনিয়ে নেবে? কিন্তু মনে রাখবেন, মৌলি আর ঈশানীর মতো অহংকারী মানুষরা একবার হারলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাহলে কি আগামী পর্বে বাণীর ওপর নেমে আসতে চলেছে কোনো মরণ কামড়, নাকি অনিরুদ্ধের স্বতন্ত্র প্রহরা বাণীকে সব বিপদ থেকে আগলে রাখবে? আজকের এই বিশেষ স্ক্রিপ্টে আমরা আগামী পর্বের সেই রোমাঞ্চকর মোড়গুলোই বিশ্লেষণ করব। গত পর্বে আমরা দেখেছি মৌলি বাণীকে রাস্তার ধারের সস্তা কারিগর বলে অপমান করতে ছাড়েনি, কিন্তু বিধাতা হয়তো বাণীর সহায় ছিলেন। স্টুডিওতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বিচারকরা যখন গরমে অস্থির, তখন বাণীর বানানো সেই প্রাণ জুড়ানো পানি ও কাঞ্জি এক লহমায় সবার মন জয় করে নেয়। বাণী প্রমাণ করে দেয় যে রান্নার জন্য দামি সাজ সরঞ্জাম নয়, বরং সৃজনশীলতা আর মানুষের প্রতি ভালোবাসা থাকলেই জাদুকরি কিছু তৈরি করা সম্ভব। অনিরুদ্ধর চোখে তখন বাণীর জন্য যে শ্রদ্ধা আমরা দেখেছি, তা মৌলির বুকে তীরের মতো বেঁধেছে। বাণী যখন জয়ের হাসি হাসছে, তখন মৌলি আর ঈশানী পর্দার আড়ালের নতুন এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। আগামী পর্বে এই লড়াই এক নতুন মাত্রা পাবে। দ্বিতীয় রাউন্ডে যখন প্রতিযোগীদের নিজের পছন্দের সিগনেচার ডিশ বানাতে বলা হবে, তখন বাণী তার মেয়ে তানিয়ার প্রিয় সুজির মোমো বানানোর সিদ্ধান্ত নেবে। বাণী জানে এই পথটি যেমন পুষ্টিকর, তেমনি এতে বাংলার ঘরোয়া স্বাদ লুকিয়ে আছে। কিন্তু বাণী যখন নিজের রান্নায় মগ্ন থাকবে, ঠিক তখনই মৌলি তার কুটিল বুদ্ধির প্রয়োগ করবে। মৌলি এবার সরাসরি নিজে কিছু না করে স্টুডিওর একজন টেকনিশিয়ান বা কর্মীকে মোটা টাকার বিনিময়ে হাত করবে। গল্পের মোড় ঘুরে যাবে যখন বাণী দেখবে তার জন্য রাখা প্রয়োজনীয় উপকরণের মধ্যে প্রধান জিনিসগুলোই বদলে দেওয়া হয়েছে। হয়তো সুজির বদলে এমন কিছু রাখা হয়েছে যা দিয়ে মোমো বানানো অসম্ভব, অথবা মোমোর পুর তৈরির সব মশলা সরিয়ে নেওয়া হয়েছে। মৌলি আর ঈশানী দূর থেকে দাঁড়িয়ে বাণীর অসহায়তা দেখে আনন্দ পাবে, কিন্তু মৌলি ভুলে গেছে যে বাণীর সাথে আছে তানিয়ার দেওয়া সেই বিশেষ লকেট বা লাকি চার্ম, যা বাণীকে লড়াই করার শক্তি দেয়। অনিরুদ্ধ কি পারবে সময় মতো বাণীর এই সমস্যা বুঝতে? আমরা হয়তো দেখব অনিরুদ্ধ নিজের রান্না সামলানোর ফাঁকেও বারবার বাণীর দিকে তাকাচ্ছে, এবং সে লক্ষ্য করবে যে বাণীর টেবিলে কোনো এক অপরিচিত লোক বারবার আনাগোনা করছে। যখন অনিরুদ্ধ সেই লোকটিকে জেরা করতে যাবে, তখন মৌলি এসে অনিরুদ্ধর মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অনিরুদ্ধ কি মৌলির মিষ্টি কথায় ভুলে যাবে, নাকি সে বাণীর পাশে ঢাল হয়ে দাঁড়াবে? এখানেই আসবে সবচেয়ে বড় চমক। উপকরণের অভাব থাকলেও বাণী কি তার উপস্থিত বুদ্ধি দিয়ে অন্য কোনো জাদুকরি পথ তৈরি করে বিচারকদের তাক লাগিয়ে দেবে? আমার মনে হয় বাণী হার মানার মেয়ে নয়। সে হয়তো হাতের কাছে থাকা খুব সামান্য কিছু দিয়েই এমন এক ফিউশন ডিশ বানিয়ে ফেলবে যা মৌলির সেই দামি রেসিপিকেও হার মানাবে। ঈশানী আর মৌলি যখন ভাববে বাণী এবার নিশ্চিতভাবে বাদ পড়বে, তখনই বিচারকদের রায় তাদের পায়ের তলার মাটি সরিয়ে দেবে। তাহলে কি এবার তানিয়ার বিশ্বাসই সত্যি হবে? বাণী কি পারবে মৌলির সব নোংরা চাল ভেস্তে দিয়ে নিজের সম্মান রক্ষা করতে, নাকি অনিরুদ্ধ আর বাণীর এই বাড়তে থাকা রসায়ন দেখে মৌলি আরও বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা করবে?